শুভ সকাল বন্ধুরা, আমি তনুজা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আর সকাল নেই, 11:30 বাজে, ভোর নেই। কি হাওয়া দিচ্ছে আর কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া। স্নান পুজো সব সারা, এখন বাজে প্রায় 12:30 বাজতে চললো। রোববারের সকাল, ফুরফুরে হাওয়া দিচ্ছে, মন একেবারে চনমনে। তো এবারে যাব রান্নাঘরে। স্নানে যাওয়ার আগে তরকারি কেটে গেছি, এখন রান্না করবো। আমার বর কি বলে জানো তো, বলে কি না ও খিচুড়ি খেতে খুব ভালোবাসে, বলে কি না খিচুড়ি বানাও। তো আমি বললাম এখন ঝড় বৃষ্টি মানে শুরু হয়নি, রাতের দিকে হবে, কিন্তু ফুরফুরে হাওয়া দিচ্ছে। তাই বললাম আজকে বৃষ্টি হয়নি, আজকে খিচুড়ি, কালকে বৃষ্টি হবে, কালকে খিচুড়ি, পরশু টানবে, পরশু খিচুড়ি। এত খিচুড়ি খাওয়া যাবে না। কমপ্লেক্স থেকে বলছে যে যত বাইরে টপ জিনিসপত্র সব আছে ওগুলো সরিয়ে দাও। তো সরিয়ে দিয়েছি সব, খালি ওই তুলসী গাছটায় পুজো দিলাম, এখন ওটাও সরিয়ে দেবো এবারে। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। আজকে সাধারণ মেনু, মানে রবিবারের মতো মেনু নয়, ঠিক আছে, ওটাও মাঝে মাঝে খেতে ভাল লাগে। সব সময় যে রিচ ভালো খাবার খেতে হবে তার কোনো মানে নেই, মাঝে মাঝে এমনি হালকা খাবারও খেতে ভাল লাগে। তো চলো কাজ শুরু করি। এই দেখো সব এখানে, সব গাছপালা এখানে এনে রেখেছি। বিকেলের পরে সব একেবারে মাটিতে রেখে দেবো। ওই ঝোলানো যেগুলো আছে সেগুলোকেও সরিয়ে দেবো, সরিয়ে দিয়ে এনে মাটিতে এনে রাখবো। ইনি পড়ছেন গল্প বই। কি গল্প বই পড়ছিস মা? দেখা একটুখানি, দেখো কি বই পড়ছে, ভাল লাগছে। কি কি রান্না করবো আমি? ভেন্ডি কেটে রেখেছি, ভেন্ডি পোস্ত করবো। এখানে চাল ভিজিয়ে রেখে দিয়েছি, এর মধ্যে একটা রাঙালু সেদ্ধ দিয়েছি আমার মেয়ের জন্য। রাতের জন্য আলু পটলের তরকারি বানাবো, নিরামিষ তরকারি যেটা হয় সেটা বানাবো। আর এখানে 3 পিস মাছ বেঁচে আছে, এটা খালি আমার জন্য বানাবো, শুকনো শুকনো করে বানিয়ে নেবো। বরকে দেবো ডিম ভেজে, মেয়ের জন্য চিকেন প্যাটি বানিয়ে দেবো। আর ডাল করবো, একটু কি ডাল, মুসুরির ডালই বানিয়ে নেবো। পোস্ত এখানে বেটে রেখেছি, এটার মধ্যে পোস্ত, তিল, কাঁচা লঙ্কা বেটে রাখা আছে। আর এই দেখো ছোলা আর সবুজ মুগ ভিজে রেখেছিলাম, কেমন অঙ্কুর বেরিয়ে গেছে। স্প্রাউটেড মুগ বানানোটা তোমাদেরকে আগে আমি শিখিয়েছিলাম। তো এটাকে এখন রাখি, দেখা যাক কি বানানো যায়। আজকে তো কিছু বানাবো না, দেখি কালকে যদি কিছু বানানো যায়। আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিল যে আমি গান জানি কিনা। হ্যাঁ, এইরকম গান জানি। মনে যখন প্রবল আনন্দ হয়, পরিবেশ যখন মধুর হয়ে ওঠে, তখন আমার গলা দিয়ে বেসুরো গলায় গান বেরিয়ে আসে। সেটা তোমরা শুনতেই পেলে নিশ্চয়ই। খাবার নিয়ে বসে গেছি। মেনুগুলো তো তোমাদের বলেছিলাম আমি কী কী বানাবো, খালি এইটা বনিয়ে দিই, এইটা এক্সট্রা করেছি। পটল আলুর খোসা বাটা, মসুরির ডাল বানিয়েছি পেঁয়াজ দিয়ে, ভেন্ডি পোস্ত করেছি, এটা তো প্যাটি, চিকেন প্যাটি। বরকে দেখো ডিমের পোচ দিয়ে দিয়েছি, আর গন্ধরাজ লেবু রেখেছি এখানে। আমার জন্য 3 পিস বাটা মাছ ছিল, সেটাকে বানিয়ে ফেলেছি। আর এইটা সব থেকে আমার প্রিয় খাবার, দেখো কত সুন্দর দেখতে হয়েছে, এটা রাতের জন্য বানিয়েছি। আলু পটলের ডালনা নিরামিষ। আর যেহেতু হাওয়া দিচ্ছে সুন্দর, গরমটা কম তুলনামূলকভাবে, আমি রান্নাঘর থেকে এসেছি বলে আমার গরম লাগছে, কিন্তু ভালো ওয়েদার। তো সবাই সাবধানে থেকো, ভালো থেকো, যাদের যাদের ওখানে ঝড় হবে। চলো টাটা। দুপুরের পর এখন ভিডিও করছি, বারবার কারেন্ট চলে যাচ্ছিলো বলে ভিডিও করতে পারিনি। ঝমঝম করে বাইরে বৃষ্টি হচ্ছে, আর ব্যালকনি আলোতে গাছগুলো কি সুন্দর দেখতে লাগছে দেখো। রাতের খাবার নিয়ে বসে গেছি, এখন প্রায় 10টা সোয়া 10টা বাজে। দুপুরে তো দেখিয়ে দিয়েছিলাম তোমাদেরকে যে কী খাবো, আলু পটলের ডালনা আর একটু ডাল বেঁচেছিলো, ওই দিয়ে আমার বড় রুটি খাচ্ছে, আমি ভাত খাবো। আর মেয়ের জন্য 2 পিস তন্দুরি চিকেন বেঁচেছিলো, সেটা দিয়ে একটুখানি পেঁয়াজ দিয়ে আমি সতে করে দিয়েছিলাম, ওটা দিয়ে আমার মেয়ে খাচ্ছে। তো আজকে না ভিডিওটা এমনিভাবেই শেষ করলাম, কাল সকালে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। শুভরাত্রি। শুভ সকাল বন্ধুরা, আজ হচ্ছে সোমবার। কালকে রাতের বেলা এতবার কারেন্ট যাচ্ছিল যে ভিডিওটা আমি কমপ্লিট করে উঠতে পারিনি, তাই ভাবলাম যে আজকে বিকেলে ভিডিওটা ছাড়বো, তো ওই জন্য ভাবলাম যে আজকে ভিডিওটা একটু কন্টিনিউ করি। তো সেই জন্য
এখন থেকে শুরু করলাম, সকালে চা মেয়ে বসিয়ে দিয়েছে, এবারে চা খাবো। আর ভাবছি আজকে জল খাওয়াটা একটু জম্পেশ খেলে কেমন হয়। তোমার দাদা এখন ঘুম থেকে উঠলো, রাত্রি ভর নিচে ঘুরে আমরা 12:30 অব্দি নিচে ছিলাম, তারপরে এসেছি। তোমার দাদা একটু পরে এসছে, তারপরে কতক্ষণ এই বাইরের ঘরে বসেছিল আমি জানি না। না আমফানের মতো না না এরকম ঝড়টা আসেনি, এমনি হয়েছে একটু। তাও হ্যাঁ এমনি একটু তাও ভেঙে পড়ে গেছে এই কলায়। কত বছর ডাল তো নরম হয় এমনি, কালবৈশাখী যেমনি হয় অমনি না, ওই ঝড়টা আসেনি যেটা বলেছিল যে রিমেল খুব শান্ত রিমেল। मम्मा ये क्या है? ये है टॉप रेमन इंस्टेंट नूडल्स। चाउमीन जैसा চাউমিন হতো না। ইনস্ট্যান্ট নুডলসের সাথে কেরামতি করা হচ্ছে। মশলাটা আগে দিয়ে দিতাম না, অমনি দেখিয়েছে আলুটা ভাজা হোক। ওরা কি আলু দিয়েছে? কিন্তু মশলাটা দিয়ে দেয় যাতে খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। হ্যাঁ সেটা আলুটা ভাজা হলেই দেবো। অলরাইট, as you say। স্নান পুজো সব সারা, কারণ আমাদের জেনারেটারে চলছে তো, খানিকক্ষণ জেনারেটারে দিয়ে ঠান্ডা হতে দেবে, কাল রাত্রি থেকে চলছে, এই জন্য খানিকক্ষণ কারেন্ট চলে যাবে। তো স্নান ফান সব সেরে নিয়েছি। আজকে বানাবো খিচুড়ি। আজকে আমি খিচুড়ি না বানাই না, আমার বর বৃহৎ ত্যাগ করবে খিচুড়ির জন্য। ভেরি লেম, ভেরি লেম। খিচুড়ি না পেলে মোর মতো আলুটি বানাইনি, সেদিন দেখেছো তো তোমরা, আলুটি বানাইনি, কুমড়োনি কেন বানিয়েছিস? সেই নিয়ে ওনার ক্ষোভের আর শেষ নেই। অভিমানের কেন আলুনি বানাও, কুমড়োনি আবার হয় নাকি? আর ওই দেবপ্রিয়া বলছে না, দেবপ্রিয়া বলছে আন্টি আঙ্কেলের কি প্রেশার আছে, রোজ ডিম দিও না। ভাগ্যিস তোমার আঙ্কেলের প্রেশার নেই, যদি প্রেশার থাকতো ডিম না দিতাম, দেখতে রক্তাক্ত অবস্থায় আমি হয়েছি। মার্জে চলে যেত হাই প্রেসারে, অন্য প্ল্যানেট। হ্যাঁ, ডিম না দেওয়ার জন্য প্রেশার হাই হয়ে যেত তোমার আঙ্কেলের। ওটা হচ্ছে তোমার আঙ্কেলের জীবনের শ্রেষ্ঠতম পছন্দের জিনিস। এটা যদি বন্ধ হয়ে যায় আমাদের ভালো। যে তোমার যখনই ডাক্তারকে দেখিয়েছি আঙ্কেলের প্রেশার একদম নরমাল, আমারই মাঝে মাঝে অ্যাবনরমাল হয়ে যায়, তোমার হাই হয়ে যায় বাবারটা ঠিকঠাক রাখার তো জন্য। আঙ্কেল একদম ঠিকঠাক। ইয়ে, আমার জন্য একটু দেবে, একটু একটা কাঁচের গ্লাসে এক গ্লাস গরম জল দিতে বরফ একটু মাইক্রো। লাইভ এক ভিডিও। একটু এদিক ঘুরিয়ে বসো, আর কেমন হয়েছে খেয়ে বলো। খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? এই যে পোকা ঢুকছে রে, হ্যাঁ বাদলা পোকা ঢুকছে তো, ঢুকে পড়েছে। রূপালি খেয়ে নাও। মুখ খেয়ে দেখ তোমার সত্যি ভালো হয়েছে কিনা। না বাবা ইয়ার্কি মারছে আমার সাথে। না, ভালো হয়েছে। একটা মাছি pretty good, pretty good, দারুণ হয়েছে, যেমন চেয়েছিলাম অমনি। কি করছো গো? মাছিটা আর আপনি কোথায় যাচ্ছেন? এই বৃষ্টি জল ঝড়, রিমেল আসছে, রিমেল এসে চলে গেল, এত চারিদিকে অবস্থা খারাপ, আর আপনি কোথায় যাচ্ছেন এখন? হ্যাঁ, কাল রাত থেকে বাইরে ঘুরে বেড়াচ্ছেন এক রিমেলের জন্য। বৃষ্টি এক নাগাড়ে হয়ে যাচ্ছে, একটু জোরে ঝড়ের মতোই হাওয়া চলছে। আমাদের কমপ্লেক্সে কিন্তু এক ফোঁটাও জল জমে না, দেখো তোমরা, এক ফোঁটাও জল জমে না। এটা একটা সুবিধা, সামনের রাস্তাটাতেও এক ফোঁটা জল জমে না আমাদের, এটা বিশাল সুবিধা। এই দেখো গোল গোল আলু ভাজা করে রেখে দিয়েছি, আর এইখানে না এই কুমড়ো, রাঙা আলু, পটল, এমনি আলু সব মিলিয়ে আর কি ছোলা দিয়ে নিরামিষ একটা তরকারি করছি। এটা আমার খেতে খুব ভালো লাগে, জানি না বর মেয়ে খাবে কিনা। আর এইখানে আমি খিচুড়ির চাল ডালটা সেদ্ধ করে রেখেছি, ওটা ফোড়ন দিয়ে মিলিয়ে দেবো, শর্টকাটে রান্না করছি। আর এইখানে কিছু স্প্রাউটেড মুগ ছিল যেগুলো এখন ওরা খেতে চাইছে, ওটা সেদ্ধ করছি, রাতের বেলা তরকার মতো বানিয়ে দেবো। এই হলো আজকের মেনু। মশলাপাতি সব এখানে রেডি করে রাখা আছে, আমি বাইরেটা একবার দেখছি আর রান্না করছি, এই খালি করছি। আর বর গেল এখন
আড্ডা মারতে। আমার না চশমাটা চেঞ্জ করতে হবে, চশমার কাজটাতে না ঘষা লেগে গিয়ে দেখতে একটু অসুবিধে হচ্ছে। খুব মানে বিচ্ছিরিভাবে আমি চশমাটাকে হ্যান্ডেল করেছিলাম। লেন্স কার্ট থেকে এত ভালো দুটো চশমা দিয়েছিল, দুটো চশমা আমি জঘন্যভাবে হ্যান্ডেল করে এটা খুব কম সময় নষ্ট করে দিচ্ছি। কাঁচটা ফ্রেম ঠিকই আছে, দেখি ধীরে সুস্থে এটা কাজটা চেঞ্জ করতে হবে, এই আর কি ব্যাপার। তো চলো রান্নাটা করি। মেয়ে গেছে স্নানে, বড় আড্ডা মারতে চলে গেছে বললামই। বেরিয়ে গেছে স্নান করে, ভালো করে স্নান করেছিস তো মম? ওকে আমি সবসময় খেপাই। খিচুড়ি নেমে গেছে, আর দেখালামই কি মেনু হয়েছে তোমাদেরকে। তো আজকে এত অবধি, কালকে ভিডিওটা শেষ করতে পারিনি, ওই জন্য আজকে কন্টিনিউ করলাম। এই হলো আজকের মেনু। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আজকে এখন ব্লগটা শেষ করছি। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো আর অবশ্যই সুস্থ থেকো। তাহলে আমরা এখন খিচুড়িটা খেয়ে এনজয় করি। আজকের মতো তোমাদের সকলকে টাটা।